আমি অনলাইনে কাজ করতাম। সালটা ছিল 2023। তো মার্কেটিং করার লিগা আমার ফেসবুকে পোস্ট বা স্টোরি দেওয়া লাগতো। সবকিছু স্বাভাবিকভাবেই চলতেছে। 2024 সালে রমজান মাসে এক মাইয়া হঠাৎ করে আমার ফেসবুকের স্টোরি দেখা আমার নক দেয়। ওই বলতেছে, সেলফ ছাড়া আপনি কি অন্য কোথাও কাজ করেন? পরে আমি কইলাম হ্যাঁ করি। তো এই বিষয়ে অনলাইন জব বিষয়ে ওর লগে আমার টুকটাক আলাপ হয়। তারপর একদিন ওর সাথে আমার পরিচয় হইলো। বাসা কই, কি করেন, কই থাকেন, এইসব কিছু। তো এনে মজার বিষয় হইলো আমি ওরে ভাই বলে সম্বোধন করি। পরে ও আমারে কইতাছে যে আমারে আপনার ভাই মনে হইলো কেন? তো আমি কইলাম যে আপনার আইডি দেখে তো ভাই ছাড়া কিছু মনে হইতেছে না, কারণ আপনার আইডিতে কোনো ছবি নাই, অন্য কোনো টপিক নাই, যা আছে সব মার্কেটিং পোস্ট। তারপর রাত্রে বেলা ও আমারে কল দেয়, কিন্তু আমি কল ধরি না। তো পরে আমি কইলাম যে আচ্ছা আমি আপনারা কল দিমু। পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে তো কল দেন। ওই দিনটা আসিল 9 এপ্রিল, 27 কি 28 রমজান হইব হয়তো। তো পরে আমি ওরা কল দিই, কল দিয়ে প্রায় 40 মিনিটের মতো কথা কই। 11 তারিখ রমজানের ঈদ হয়। তো ঈদের শুভেচ্ছা জানাইলাম, বিকালবেলা মেসেজ দিলাম ঈদ কেমন কাটলো। এরপর থেকে মেসেঞ্জারে আমাদের প্রায় রেগুলার মেসেজের মাধ্যমে কথা হয়। এখন একটু পরিচয়টা দেই। আমার বাসা নীলফামারী জেলাতে, আর ওর বাসা হইতাছে কুমিল্লা দেবিদ্বারে। ওই তখন ইন্টার প্রথম বর্ষ ছাত্রী, আর ওর খালার বাসা কুমিল্লা নাজিরা বাজার। ওর খালার বাসায় থাকতো কুমিল্লা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পড়াশোনা করতো। ওর খালার বাসায় থাইকাই ওই ওখানে পড়ালেখা করতো। আমার জায়গা থেকে যতটুকু বুঝতে পারলাম ওই খুব ভালো পরিবারের মেয়ে, আর এইদিকে আমি হইলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান। একদিন ওই হঠাৎ করে বলতাছে যে আপনি কি রিলেশন করেন? তা আমি বললাম যে না। তা আমি আবার পাল্টা জিজ্ঞেস করলাম যে আপনি করেন নাকি? পরে বলতেছে না, করে না। তো এরপরে এমনি টুকটাক কথা হয়, এই টপিকে আর কথা হয় না। হঠাৎ আরেকদিন ওই আমার বলতেছে আচ্ছা রিলেশনে ছেলের আগে মেয়েদের প্রপোজ করে নাকি মেয়ের আগে ছেলেদের প্রপোজ করে? পরে আমি বরাবরের মতো কইলাম যে আমি তো এসব জানি না, কিন্তু আপনি হঠাৎ এইসব জিজ্ঞেস করতেছেন। ও বললো যে না এমনি জিজ্ঞেস করলাম। তারপর একদিন কি হয়েছে জানেন? হঠাৎ করেই ওই আমারে আই লাভ ইউ লিখে মেসেজ দিল। আমি তো চুপ, আমি এটা দেখে পুরো হতদম্ব। পরে আমি আর কিছু কই না, ভ্যা সিন করে ছুঁয়ে দিছি। আমি হাও কই না, নাও কই না, রিপ্লাই টিপ্লাই কিছুই দিই না। হঠাৎ এরকম মেসেজ দেখে আমি এক প্রকার হয়ে গেছি। পরে কি করছে ওই সালাকি কইরা ওই বলতাছে এই মেসেজটা ছেলের আগে দেয় নাকি মেয়ের আগে দেয়। তো মজার বিষয় হইলো আমি বরাবরের মতো তখনও কইলাম যে আমি কিছু জানি না। তারপরে ওই জিদ কইরা মেসেজটা ডিলিট করে দেয়। তো বিকাল থেকে একটা জিনিস লক্ষ্য করতেছি যে ওই অনলাইনে নাই। তা আমি মাঝে মধ্যে ঢুইকা যে দেখি লাইনে আইছে কিনা, যদি নাই তো এমনি অপেক্ষা করতে করতে রাইত হয়ে গেল, তখনও অনলাইনে আইলো না। পরের দিনেও এই একই অবস্থা, অফলাইনেই, অনলাইনে রাহে না। তো এর মধ্যে আমি ওর অনেকগুলা মেসেজ দিছি। সত্যি বলতে আমি ওরে মিস করতেছিলাম। তার পরের দিন সন্ধ্যায় মাগরিবের আগে দিয়া অনলাইনে আইয়ে। তো আমি ওরে কইলাম যে কই আছিলেন, আপনাদের কোনো খোঁজ খবর নাই, কতগুলা মেসেজ দিচ্ছে আপনারা দেখছেন? হয় উত্তর দিল আপনি আমার কে, আপনাকে কেন বলবো। তো যাই হোক, এটা বুঝতে পারলাম যে রাইগা মাইগা একদম ফায়ার হয়ে রয়েছে। এক পর্যায়ে ওই কইতাছে আপনি কি বুঝেন না একটা মেয়ে লজ্জা শরমের মাথা খায়া আপনারে ভালোবাসার কথা বুঝাতে চাইতেছে? আপনি কি সত্যি বুঝেন না নাকি বুঝেও না বুঝার বান ধরতেছেন, কোনটা? আমি কইলাম দেখেন সবকিছু আমি বুঝি, কিন্তু আপনার সাথে আমার যায় না। কারণ আমি খুব সাধারণ পরিবারের একটা সন্তান। আমার বাবার আহামরি তেমন টাকা পয়সাও নাই। আর তাছাড়া আমরা যে ঘরটাতে থাকি এই ঘরটাও ভালো না, ভাঙাচুরা একটা ঘর। আপনি আপনার দিকে তাকান আর আমার দিকে তাকান, আমি কই আর আপনি কই। কিন্তু ও এসব মানতে নারাজ। ওই আমারে কইতাছে যে আমি এত কিছু বুঝি না, আপনি এখন আমারে প্রপোজ করবেন। আমি ওরে কোনো মতেই বুঝাতে পারলাম না। তো কি আর করার, আমিও আর তেমন কিছু ভাবলাম না। এক পর্যায়ে ওরে প্রপোজ করলাম। আর তাছাড়া আমারও ওর প্রতি একটা মায়া জন্মাই গেছে। ওই দিন থেকে আমাদের সম্পর্ক শুরু হয়। অধিকাংশ সময় মেসেজেই কথা হইতো। যখন ওর খালার বাসায় কেউ না থাকতো তখনই কলে কথা হইতো। আবার যখন ওদের বাড়িতে যাইতো তখন সব সময় কলের মাধ্যমেই কথা হইতো। তো ওই আবার খালার বাসাতে চলে আসলে, কলেজে যায়, প্রাইভেটে যায়, তখন একটু কথা কম হয়। সবকিছু ঠিকঠাকই চলতেছিল। তারপর চলে আসলো কুরবানির ঈদ। ঈদও আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। একদিন ওই আমারে কইতাছে যে আপনার একটা ফিক দেন তো। তো এর আগেও কয়েকবার ও আমার কাছে আমার ছবি চাইছে, কিন্তু আমি ছবি দেই না।
মানে বিষয়টা আছে, ও আমার এখনো দেখে নাই আর আমিও ওরে এখনো দেখি নাই। কিন্তু ও এবার ছবি চাওয়াতে আমি আর না করতে পারলাম না, ছবি একটা তুইলা আমি ওরা পাঠাই দেই। কিন্তু এর পরিবর্তে আমি ওর কাছে কোনো ছবি টবি চাই নাই। এরপর কুরবানি হয়ে গেল, তো ওদের বাসা থেকে ওর খালার বাসায় চলে গেল। মোট কথা সবকিছু ঠিকঠাকই চলতেছিল। তারপর ওর এক্সাম শুরু হইলো, আমারও সময় দেওয়া কমাই দিল। মেসেজ দিলে রিপ্লাই নাই, কল দিলেও ধরে না। মানে আমার মনে হইতাছে ও আমারে ইগনোর করতেছে। তো আমিও রাগ করে ওরে আর কলও দেই না, মেসেজও দেই না। মাঝে মধ্যে ও আবার আমারে কল দিত, মেসেজ দিত, তো আমিও মেসেজে রিপ্লাই করতাম না, কল দিলেও কলও ধরতাম না। আর এই সময়ের মধ্যেই জুলাই আন্দোলন শুরু হইলো, তো এর মধ্যেই অয়ও আমারে ব্লক করে দিল। আগস্টের কিছুদিন পরে দেখলাম হোয়াটসঅ্যাপে আনব্লক করছে। তো এটা দেখা আমি ওরে নক দেই, নক দেওয়ার সাথে সাথে ও রিপ্লাই দেয়। আমি কোশ্চেন করলাম যে এমনটা কেন করলেন আমার সাথে। পরে ওই উত্তর দিল যে আমার পরীক্ষার সময় আমার কোনো খোঁজখবর নিলেন না, মেসেজ দিলে রিপ্লাই দিতেন না, কল দিলেও ধরতেন না, তখন আমার কাছে কেমন লাগছিল। তারপরে অনেক কথা হয়। ওই যখন আমারে ব্লক করে রাখছে, সত্যি বলতে এই কটা দিন অনেক কষ্টে কাটাইছি। মোট কথা ওরে আমি প্রচুর মিস করতাম। আমি আমার সম্পর্কে, আমার পরিবারের সম্পর্কে, পরিবার কেমন চলে, বাড়িঘর কেমন, বাবাই কি করে, সংসার কিভাবে চলে, মানে এভরিথিং আমি সবকিছু, মানে আমার নিজের সবকিছু ওরে শেয়ার করি। ওরে সর্বশেষ একটা কথাই বলি যে সবকিছু বিস্তারিত শোনার পর যদি আপনার মনে হয় যে আমারে ভালো লাগে বা ভালোবাসবেন তাহলে বলেন। আর যদি আমার অবস্থান পছন্দ না হয় তাহলেও বললেন। কষ্ট হইলেও সরে আসমু, নিজেরে আগে ভাগে গোছাই নেওয়ার চেষ্টা করবো। আমি চাইছিলাম ওই আমার ব্যাপারে এ টু জেড জানুক। তো সবকিছু বিস্তারিত জানার পর ওই আসলে এটা বুঝতে পারছে যে আমি ওরে অনেক ভালোবাসি। ওই বলতাছে আপনি আমার এতটা ভালোবাসেন আমি বুঝতে পারি নাই। তো তারপর থেকে আমাদের আর কোনো সমস্যা হয় নাই, সম্পর্কের মধ্যে আর কোনো ঝামেলা হয় নাই। ধীরে ধীরে ডিসেম্বর মাস চলে আসলো, তো ওর নাকি মন খারাপ, আগের মতো আর তেমন কথা কইতাছে না, মানে কেমন কেমন জানি। একদিন হুট করেই আমি ওরে ভিডিও কল দিলাম, তো ওয়ও কল ধরলো। তো এই প্রথম আমি ওরে দেখলাম। ওর চেহারা কেমন ছিল ওইটা আমার কাছে ম্যাটার করে না, কারণ আমি ওর চেহারা দেখে ওরে ভালোবাসি নাই, আমি ওরে মন থেকে ভালোবাসছিলাম। ওইখান থেকেই আমগো ভিডিও কলে কথা বলা শুরু হয়। তারপর থেকে প্রতিদিন ভিডিও কলেই কথা হয়। আর এরপরে আমরা তুমি করে বলতে শুরু করি। মানে বিষয়টা হইতাছে এতদিন আমরা একে অপরকে আপনি করে কথা বলতাম, তো ফাইনালি এবার তুমিতে শিফট করলাম। তো এরই মধ্যে চলে আসে 2025 সাল জানুয়ারির 10 তারিখ। আমি হঠাৎ করে সিদ্ধান্ত নেই যে ওরে না জানিয়া আমি ওর সাথে দেখা করতে যাব, মানে ওরে সারপ্রাইজ দিব আর কি। পরে বাসে উঠা আমি ওরে ভিডিও কল দেই, ভিডিও কল দিয়া বলতাছি আমি তো বাসে আছি, আমি আসতেছি তোমার লগে দেখা করার লেগা। এটা শোনার পর হয়তো অবাক, হয় তখন ওদের বাড়িতে মানে দেবিদ্বারে